আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষক মণ্ডলী, আপনাদের একটি তথ্য আমরা কিভাবে পেতে পারি, একটি প্রয়োজনীয় তথ্য, এটি নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। টিউটোরিয়ালটি করার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে যে আমাদের যে সমন্বিত গ্র্যাজুয়েশন ব্যবস্থাপনা তথ্য সংগ্রহ রয়েছে, এই তথ্য সংগ্রহে আমাদের শিক্ষকের পিন নম্বর প্রয়োজন হবে। আমাদের সকল শিক্ষকের পিন নম্বর দিতে হবে। এই মোহাম্মদ ওবায়দুর রহমান স্যারের পিন নম্বর হচ্ছে এই নাম্বারটি। এখন আপনার শিক্ষক পিন নম্বর কত, এই নম্বরটি আপনি কিভাবে পাবেন এটা আমরা দেখিয়ে দিচ্ছি। আর এই কাজটি আপনি মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন, মোবাইল দিয়ে বের করে নিতে পারবেন। শিক্ষক বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি রিকোয়েস্ট করছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, এতে করে পরবর্তী আপডেট টিউটোরিয়ালগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমরা চলে যাই কিভাবে কাজটা করব। তো এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এই ক্রোম ব্রাউজারে টাচ করে নেবেন। টাচ করে আপনি ক্রোম ব্রাউজারে চলে এলেন। আসার পর এখানে যে সার্চের বক্স রয়েছে, এই সার্চের বক্সে আপনি টাচ করবেন। টাচ করে আপনি লিখে নেবেন প্রাইমারি স্কুল সিস্টেম। এটা লিখে আপনি সার্চ বা গু এইখানে টাচ করে দিবেন। টাচ করে দিয়ে আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই দেখবেন যে প্রাইমারি স্কুল সিস্টেম একেবারে উপরে যে লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কটি আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক। এখানে আপনি এখন টাচ করে দিবেন। টাচ করে আপনি আবার একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখুন আপনার সামনে এইভাবে একটি উইন্ডো এসে হাজির হবে। এই উইন্ডোটি থেকে আপনি আস্তে আস্তে নিচে যাবেন। নিচে গিয়ে আপনি দেখবেন লিখে আছে প্রাইমারি স্কুল সিস্টেম লগ ইন করতে নির্দিষ্ট বিভাগে ক্লিক করুন। এখান থেকে আপনার যে বিভাগ, সেই বিভাগে আপনি ক্লিক করে দিবেন। আমি চট্টগ্রাম বিভাগে আছি, চট্টগ্রাম আমি টাচ করে দিলাম। দিয়ে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার সামনে এই উইন্ডোটি এসে হাজির হবে। এখানে দেখুন লগ ইন করার জন্য বলেছে আপনাকে ইউজার আইডি হলো আপনার স্কুলের ইএমআইএস কোডটি দিয়ে দিবেন। ইউজার আইডির এই ঘরটাতে আপনি টাচ করে আপনার স্কুলের ইএমআইএস কোড দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম আমার স্কুলের ইএমআইএস কোড। দেওয়ার পর এরপরে দেখুন পাসওয়ার্ড আছে পরের ঘরে আপনি টাচ করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার স্কুলের এই যে পাসওয়ার্ডটা সেটা আপনি দিয়ে দিবেন। আমার স্কুলের পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এবার আপনি এখানে যে লগ ইন লেখাটা রয়েছে, এই লগ ইন লেখাতে আপনি টাচ করে দিবেন। দেওয়ার পর আপনার সেভ পাসওয়ার্ড আসলে আপনি এটা ক্রসে টাচ করে দিবেন। দেওয়ার পর এবার আপনি এইখানে দেখুন আপনার সাইটে আপনি চলে আসলেন। এখানে আসার পর আপনার যেই উইন্ডোটা আসলো, এখান থেকে আপনি বাম পাশে লেখা দেখতে পাবেন। বাম পাশে যে মেনুগুলা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে শিক্ষক ব্যবস্থাপনা এখানে যেতে হবে। তবে যাওয়ার আগে আপনি অবশ্যই একটি কাজ করবেন। সেই কাজটি না করলে আপনার মোবাইল দিয়ে আপনি কাজটি করতে পারবেন না। তো আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি এখন। এখানে উপরে ডান কোণায় দেখুন 3টি ডট রয়েছে। এই 3টি ডটের এই জায়গাটাতে আপনি টাচ করবেন। টাচ করার পর এইখান থেকে আপনি লেখা দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইট এখানে আপনি টাচ করে দিবেন। টাচ করার পর আপনার উইন্ডোটা এই অবস্থায় আসবে। এইভাবে আসার পর আপনি জুম করে নেবেন। আবার জুম করে আপনি বাম পাশের যে মেনুগুলা রয়েছে, মেনুগুলাতে আপনি দেখবেন। দেখার পর এখান থেকে যে শিক্ষক ব্যবস্থাপনা যে মেনুবারটি রয়েছে, এই মেনুবারটির এখানে যে তীর চিহ্নটা দেখিয়েছে, এই তীর চিহ্নের এখানে আপনি একটু হালকা করে আপনি টাচ করে ধরে রাখবেন। এইভাবে ধরে রাখলে যদি এই ধরনের সাদা কিছু আসে, এই লেখা কিছু আসে, তো এইগুলাতে আপনি কোথাও টাচ করবেন না। টাচ না করে আপনি বাহিরে একটু টাচ করে দিবেন। সাদা বক্সটাতে কোথাও টাচ না করে বাহিরে একটু হালকা টাচ করে দিবেন।
টাচ করে দেওয়ার পর আপনার ওই সাদা বক্সটা চলে যাবে। আর এইখানে খেয়াল করে দেখুন, এইখানে আপনার 3টা সাব মেনু আপনার ওপেন হয়ে যাবে। এই 3টা সাব মেনু থেকে আপনি একবারে নিচের যেই সাব মেনুটা রয়েছে শিক্ষক শিক্ষিকার তথ্য প্রিন্ট করুন, এইখানে আপনি টাচ করবেন। টাচ করে আপনি একটু অপেক্ষা করুন। টাচ করে একটু অপেক্ষা করার পর দেখুন আপনার সামনে এই ধরনের এই যে উইন্ডো এসে হাজির হবে। আপনার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণের সকল তথ্যের এই যে লিস্টটা আপনার সামনে এসে হাজির হবে। তো এইখান থেকে আপনি আপনার যেইটা প্রয়োজন, যেই শিক্ষকের পিন নাম্বার, শিক্ষক পিন নম্বর প্রয়োজন, সেই শিক্ষককে আপনি প্রথমে দেখে নেবেন কোথায় নামটা আছে। তা আমি মনে করেন যে একজন শিক্ষকের পিন নাম্বার নিচ্ছি, মোহাম্মদ আমরান হুসাইন, এই শিক্ষকের পিন নাম্বার আমি নিব। তো এর জন্য আমি এই শিক্ষকের নামের সোজা ডান দিকে আপনি যাবেন। ডান দিকে গেলে দেখুন প্রিন্ট লেখা দেখতে পাবেন। এই প্রিন্টের লেখাটাতে আপনি টাচ করে দিবেন। টাচ করে আপনি অপেক্ষা করবেন। এই যে দেখুন আপনার সামনে এইভাবে এই শিক্ষকের যাবতীয় তথ্যাবলী এসে ব্যক্তিগত বিবরণ এসে হাজির হয়ে গেল। তো এখান থেকে আপনি খেয়াল করলে দেখবেন যে এই শিক্ষক, এই যে শিক্ষকের নাম হচ্ছে মোহাম্মদ আমরান হুসাইন, আরও বিস্তারিত এখানে তথ্যাবলী আছে। এখান থেকে আপনি দেখুন শিক্ষক পিন নম্বরটি এখানে দেখতে পাবেন, এই যে শিক্ষক পিন নম্বর। তো এইভাবে আপনি শিক্ষক পিন নম্বরটি আপনি কালেক্ট করে নিতে পারেন। তো শিক্ষক মণ্ডলী, যদি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী আপডেট টিউটোরিয়ালগুলো আপনি এতে করে খুব সহজে সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।